ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে প্রেস উইংয়ে ক্ষমতাধর ও পরিচিত মুখ ছিলেন আশরাফুল আলম খোকন। আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালে তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠলেও শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট হওয়ায় ছিলেন ধরাছোঁয়ার বাইরে। পট পরিবর্তনের পর তার বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন। অবৈধ অর্থে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাড়ি কেনার প্রমাণ মিলেছে। এরপর খোকন দম্পতির বিরুদ্ধে প্রায় 16.5 কোটি টাকার অবৈধ সম্পদ এবং 7.5 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। 1.34 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে স্থানান্তর, রূপান্তর, হস্তান্তর করার অপরাধ সহ আমেরিকায় বাড়ি ক্রয়ের অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে নিউ ইয়র্কের সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের 63 কোটি টাকা মূল্যের 14টি অ্যাপার্টমেন্টের সন্ধান পেয়েছে দুদক। সব মিলিয়ে তমালের বিরুদ্ধে 67 কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য প্রমাণের ভিত্তিতে মামলা করা হয়। বাংলাদেশে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে 67 কোটি টাকারও বেশি মূল্যের গাতুয়ায়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন সম্পদ অর্জন করায় এবং তার নামেও ব্যক্তিগত এবং ব্যবসায়িক 3টি অ্যাকাউন্টের মাধ্যমে 3.37 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন সহ বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশ সুপার আব্দুল্লাহ আরেফ বিপ্লবের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।